হ্যালো বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন একটি বিস্তারিত চাকরির খবর নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, কারণ আমরা সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন রেগুলার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে এখানে যে পোস্টের জন্য আপনাদের এখানে বিজ্ঞপ্তিটি, সেটি হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইসকো স্টিল প্ল্যানেট, অর্থাৎ যে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান, যেখানে দেখতে পাচ্ছেন বার্নপুর তরফ থেকে যে নোটিফিকেশনটি। আর এখানে হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, অর্থাৎ সেল যে স্টিল কোম্পানিতে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তার মধ্যে থাকা আপনাদেরকে প্রথমত অবশ্যই জেনে নেওয়া উচিত যে আপনাদেরকে অবশ্যই আইটিআই কোয়ালিফিকেশন থাকতে হবে। তো প্রথমত সেক্ষেত্রে যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের জন্য, যেখানে টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 40টি এবং পে স্কেল হচ্ছে 25,070 থেকে 35,070 টাকা এখানে বেতন রয়েছে। আর যে সমস্ত আপনারা পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং যে পোস্টগুলি রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে ফিটারে রয়েছে 6টি পোস্টের সংখ্যা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে রয়েছে 12টি, এছাড়াও রয়েছে টার্নারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 3টি পোস্টের সংখ্যা রয়েছে, ইওটি ক্র্যান অপারেটর ক্ষেত্রে রয়েছে 9টি পোস্টের সংখ্যা, ওয়েল্ডারের ক্ষেত্রে রয়েছে 5টি এবং হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে রয়েছে এখানে মোট 5টি সিটের সংখ্যা। তো এই সমস্ত আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন যদি আপনাদের এখানে আইটিআই কমপ্লিট করা থাকতে পারে, যদি থেকে থাকে। তো আপনারা নেক্সট যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটর কাম টেকনিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে। বেতন দেখতে পাচ্ছেন 26,600 থেকে 38,920 পর্যন্ত এখানে বেতন রয়েছে। এছাড়াও অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন S1, 3টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, যেখানে 25,070 টাকা থেকে 35,070 টাকা এখানে বেতন রয়েছে। যে সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে সিটের সংখ্যা সেটি হচ্ছে 3টি রয়েছে এখানে অপারেটর কাম টেকনিশিয়ান S3 ক্ষেত্রে, এবং দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে 3টি। এরপরে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদের এখানে যে এলিজিবিলিটির ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছেন যে অপারেটর কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে টোটাল সিটের সংখ্যা রয়েছে 3টি, যেখানে আপার এজ লিমিট অর্থাৎ আপনারা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। এবং গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন উইথ 3 বছর ফুল ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট কম্পিটেন্সি আপনাদেরকে অবশ্যই এখানে সার্টিফিকেট থাকতে হচ্ছে। আর নেক্সট যেটি পোস্ট আপনাদের দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, যেখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে 3টি, 28 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই অথবা এনএসসি ফ্রম এনসিভিটি ইন ট্রেড অফ ফিটার রিগার ইলেকট্রিশিয়ান, তারপর দেখতে পাচ্ছেন যেখানে টার্নার ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, তাহলে আপনাদেরকে এগুলির মধ্যে একটি অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং আইটিআই আপনাদেরকে কোর্স করা থাকতে হবে। নেক্সট যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে এখানে টোটাল 12টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে 28 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। এবং বয়সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেটি ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই এনএসসি ফ্রম এনসিভিটি ইন ইলেকট্রিশিয়ান ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, আপনাদেরকে এই সমস্ত অবশ্যই কোয়ালিফিকেশন থাকতে হবে। আর নেক্সট যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফিটারের ক্ষেত্রে 6টি সংখ্যা রয়েছে সিটের, যেখানে 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন। আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই এনএসসি ফ্রম এনসিভিটি ফিটার ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনাদেরকে অবশ্যই আইটিআই করা থাকতে হবে।
সেক্ষেত্রে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারছেন। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে, যেখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 3টি। 28 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা যে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই অথবা এনএসসি ফ্রম এনসিভিটি ইন টার্নার ট্রেড অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, আপনাদেরকে অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপর বন্ধুরা নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি টার্নার পদের ক্ষেত্রে, যেখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে 3টি। 18 বছর বয়স পর্যন্ত, এখানে 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে আইটিআই অবশ্যই থাকতে হবে এবং সাথে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আইটিআই যেটি এনসিভিটি ইন টার্নার ট্রেড অনলি বিভাগে আপনাদেরকে অবশ্যই আইটিআই করা হতে হবে। নেক্সট যেটি পোস্ট সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 5টি সিটের সংখ্যা রয়েছে। 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন এবং আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে আইটিআই এনএসসি ফ্রম এনসিভিটি ইন ওয়েল্ডার ট্রেড বিভাগে আপনাদেরকে এখানে আইটিআই করা থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এবং নেক্সট যেটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি ইওটি ক্রেনি অপারেটর ক্ষেত্রে, যেখানে 9টি সিটের সংখ্যা রয়েছে। 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন এবং মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং সাথে আইটিআই অথবা এনসিভিটি ইন ফিটার রিগার টার্নার ইলেকট্রিশিয়ান ট্রেড ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, আপনাদেরকে অবশ্যই এগুলির মধ্যে একটি আইটিআই পাস হতে হবে। আর যেটি দেখতে পাচ্ছেন যে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অপারেটর ইওটি ক্রেনিস অফ 120 টনস অর মোর ক্যাপাসিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে এক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এই পোস্টের জন্য আবেদন করার জন্য। আর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি হেভি ভেহিকেল ড্রাইভার, সেখানে টোটাল সিট রয়েছে আপনারা 5টি। 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন। আর গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে উইথ ভ্যালিড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং, অর্থাৎ আপনাদেরকে হেভি মোটর ড্রাইভিং এর ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স আপনারা ইস্যু করিয়ে আপনারা এখানে আবেদন করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন 1 বছর আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে যদি আপনি ড্রাম্পার অথবা হাইড্রোলিক মোবাইল ক্রানি অথবা বুলডোজার এই সমস্ত আপনারা চালিয়ে থাকেন, সেক্ষেত্রে হেভি ড্রাইভিং এর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এই পোস্টের জন্য। তো বয়সের যে ছাড় রয়েছে, বয়সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এজ রিল্যাক্সেশন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 5 বছর রয়েছে এখানে এসসি এসটিদের জন্য ছাড় 5 বছরের জন্য এবং 3 বছরের জন্য ছাড় রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও ফিজিক্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 10 ইয়ার্স, এছাড়াও 15 বছর রয়েছে এসটি এবং 13 ইয়ার্স রয়েছে এখানে আপনারা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদের এখানে বেতনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই দুটি পোস্টের ক্ষেত্রে বেতন আপনারা দেখতে পাচ্ছেন অপারেটর কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে রয়েছে 26,600 থেকে 38,920 টাকা এখানে পে স্কেল রয়েছে। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে S3 গ্রেড রয়েছে, যেখানে 25,070 টাকা থেকে 35,070 টাকা এখানে বেতন থাকছে। আর প্রথমত আপনাদেরকে বলা হয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করে থাকেন, প্রথম আপনাদেরকে 2 বছর যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে, যেখানে প্রথম দেখতে পাচ্ছেন প্রথম বছরে 12,900 টাকা বেতন পাবেন, দ্বিতীয় বছরে পাচ্ছেন আপনারা 15,000 টাকা করে। অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে আপনাদের ট্রেনিং হবে 2 বছরের এবং 2 বছর পর আপনাদেরকে পার্মানেন্ট করা হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদেরকে প্রথমত সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এবং রিটিন টেস্ট হচ্ছে
আর যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট, এই সমস্ত টেস্টগুলি হবে। এরপর আপনাদের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে, যাদের নাম থাকবে তারা এখানে আপনাদের এখানে সিলেকশন করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে হাইটের ক্ষেত্রে রয়েছে 155 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 143 সেন্টিমিটার এবং ওয়েটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 45 কেজি, ফিমেলদের ক্ষেত্রে 35 কেজি হলে এখানে আপনারা আবেদন করতে পারছেন এই সমস্ত পোস্টের জন্য। এবার যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ফিস। আবেদন ফি কী রয়েছে? অপারেটর কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে 500 টাকা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট অথবা ওবিসি ডাব্লিউএস ক্ষেত্রে। এছাড়াও এসসি এসটি পিডাব্লিউ ডি অথবা ইএসএম এর ক্ষেত্রে 150 টাকা রয়েছে আবেদন ফি। আর যেটি রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 500 টাকা আবেদন ফি রয়েছে এবং এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 100 টাকা। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 300 টাকা, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে এবং এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে 100 টাকা এখানে আবেদন ফি। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য প্রথমত অবশ্যই আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে, যে অফিসিয়াল ওয়েবসাইট www.sel.co.in, অথবা এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি এখানে প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদেরকে মোবাইল নাম্বারের মাধ্যমে যে পাসওয়ার্ডগুলি দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ড আপনারা এন্টার করে সরাসরি লগ ইন করতে পারবেন এবং লগ ইন করার পর আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে চান। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এই বিভিন্ন পোস্টের জন্য। তো এই হচ্ছে বিস্তারিত নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে স্টিল ফ্যাক্টরিতে আপনারা আবেদন করতে পারছেন। তো এরপর আসা যাক আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন। আবেদন করার ডেট হচ্ছে আপনারা 29/12/2023 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারছেন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18/1/2023 24 পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 2024 সালের নতুন যে চাকরির বিজ্ঞপ্তি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যদি আপনাদের আইটিআই কমপ্লিট করা থেকে থাকে সেক্ষেত্রে এই সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন। তো এই হচ্ছে নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, কারণ আমরা নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি।